হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। বাংলাদেশের এই সুন্দর প্রকৃতি পরিবেশ থেকে অ্যানভিশন বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। বর্তমানে আমি বাংলাদেশে আছি, আমার গ্রামের বাড়িতে। ওই যে পিছনে হচ্ছে আমাদের বাড়ি। সো ইনশাআল্লাহ আশা করতেছি পুরো সেপ্টেম্বর মাস বাংলাদেশেই থাকবো। লাস্ট কয়েকদিনে আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন পাইছি, সেটা আমার ভিডিও কমেন্ট সেকশন অথবা আমার মেসেঞ্জারে বিভিন্নভাবে আপনারা আমাকে প্রশ্ন করছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোথায় আপনারা স্কিল করতে পারেন, এবং একটা হচ্ছে কোন ট্রেডে স্কিল করবেন বা কোন ট্রেডে পাশের হার সবচেয়ে বেশি। তো আজকে বেসিক্যালি কথা বলবো বাংলাদেশে কোথায় আপনারা স্কিল করতে পারেন, এবং পরবর্তীতে ইনশাল্লাহ একটা ভিডিও আসবে যে কোন ট্রেডে পাশের হার সবচেয়ে বেশি। সো আশা করতেছি ভিডিওগুলো দেখবেন। তো আজকে স্কিল সেন্টার নিয়ে কথা বলার আগে আমি দুইটা বিষয় আপনাদেরকে হাইলাইট করতে চাই। একটা হচ্ছে যে আপনারা কখনোই সাব সেন্টারে ভর্তি হয়েন না, সেটা যত ভালো সেন্টারই হোক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার এলাকার বা আপনার পরিচিত কেউ একজন একটা ট্রেনিং সেন্টারে যায় ভর্তি হয়েছে, আপনি জেনে না বুঝে অন্ধের মতো তাকে অনুসরণ করে যায় ভর্তি হইলেন, আপনার জন্য কতটুকু ভালো হবে মন্দ হবে আপনি যাচাই বাছাই করলেন না। এটা এমনটা কখনোই করবেন না। আপনি নিজে গিয়ে যাচাই বাছাই করেন আর চেষ্টা করবেন সবসময় মেইন ট্রেনিং সেন্টারগুলোতে ভর্তি হওয়ার জন্য। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। দেখেন, এক একজনের কাছে এক এক রকমভাবে এক একটা ট্রেনিং সেন্টার ভালো লাগে, বা এক একজনের বিবেচনা এক এক রকম। সো আমি আমার মতো করে 5টা ট্রেনিং সেন্টার সাজেস্ট করবো আপনাদেরকে। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন। যদিও বর্তমানে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের অবস্থা খুবই খারাপ, কোঠা কম, পরীক্ষা কম। তারপরও দেখেন, যত খারাপ অবস্থায় থাকুক না কেন, মানুষ তো ট্রেনিং করবে, ভর্তি হবে, এবং আপনারা করতে চাচ্ছেন বিদায়ী আমি বলার জন্য ভিডিও করতেছি। দেখেন, আজকে 5টা ট্রেনিং সেন্টারের মধ্যে 1 নম্বরে রাখতে চাচ্ছি আমি ফন্ডাকে। আপনারা হয়তো বা অনেকেই ফন্ডার নাম শুনছেন, হয়তো বা নাম শুনেন নাই। আপনারা আশুলিয়া জামগড়া গেলেই ওখানে যায় জিজ্ঞেস করবেন যে ফন্ডা ট্রেনিং সেন্টার, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার কোনটা, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ লোকেশনটা। ফন্ডাকে ওভারঅল দিক বিবেচনায় বর্তমানে যে প্রেক্ষাপট, আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো। সো আপনারা যাই খোঁজখবর নিয়ে দেখতে পারেন। 2 নম্বরে যে ট্রেনিং সেন্টারের কথা বলবো সেটা হচ্ছে এসটিএল। এখন এসটিএলে বর্তমানে ওরা ট্রেনিং করায় কিনা বা সরাসরি ভর্তি নেয় কিনা এইটা বিষয় আমার জানা নাই। সো আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এসটিএল হচ্ছে মিরের বাজার পুবাইল গাজীপুরে। আপনারা ওখানে যাইয়া খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এটাও একটা ভালো, বেশ জনপ্রিয়, অনেক বড় একটা মেইন ট্রেনিং সেন্টার। এরপরে 3 নম্বরে যদি বলতে চাই সেটা হচ্ছে ডেলকো, স্যাটিসকো ডেলকো যেটা। ডেলকো আমি প্রায় সময় আমার কমেন্ট সেকশনে বা বিভিন্নভাবে আমি অনেক মানুষকে সাজেস্ট করছি, অনেকেই ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবারের মধ্যে। ডেলকোকে আমি সবসময় প্রায়োরিটি দিই। আমাদের সময় ওভারঅল সব দিক কন্ডিশনের বিবেচনায় ডেলকো অনেক ভালো একটা ট্রেনিং সেন্টার ছিল। সো আজকে এটাকে আমি 3 নম্বরে রাখছি। এটাও আমার বর্তমান যে অবজারভেশন এটার ভিত্তিতেই। সো ডেলকো আপনারা পাবেন হচ্ছে আপনার আবদুল্লাপুরে যদি কামারপাড়ায় যান, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের এই পাশ দিয়ে গেলেই ওখানে যায় জিজ্ঞেস করলেই হবে, ভিতরের দিকে ঢুকলেই আপনারা ডেলকো, যেই স্যাটিসকো ডেলকো ট্রেনিং সেন্টারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে এখানে ট্রেনিং সেন্টারটা শুধু এটা লোকেশন, এদের অফিস হচ্ছে গুলশান। সো আপনারা এই ট্রেনিং সেন্টারগুলোর যদি নাম্বার নিতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিলেই ট্রেনিং সেন্টারের নাম লিখে সার্চ দিয়েন, অথবা ফেসবুক পেজে তাদের পেজ আছে, ওখান থেকে আপনার নাম্বার কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। এবার আমার 4 নাম্বার পজিশনে যে ট্রেনিং সেন্টারটা আছে এটা হচ্ছে সাউথ পয়েন্ট। দেখেন, সাউথ পয়েন্ট নিয়ে আগে থেকে বেশ বিতর্ক এবং এর দুর্নাম আছে। সেটা হচ্ছে 100 কোঠার বিপরীতে ওরা লাখ লাখ স্টুডেন্ট ভর্তি করে। স্টুডেন্ট অনেক জ্যাম লেগে যায়, পরীক্ষা দিতে পারে না, অনেক হাজার হাজার স্টুডেন্ট অযথা ভর্তি হয়ে থাকে। সো এই বিষয়টা খুবই প্যারাদায়ক যারা নতুন বিদেশ যেতে চায়, সিঙ্গাপুর যেতে চায় তাদের জন্য। আশা করতেছি সাউথ পয়েন্টের কর্তৃপক্ষ এই বিষয়গুলো তারা আরও আপডেট করবে। তো সাউথ পয়েন্ট আপনি লোকেশনটা পেয়ে যাবেন জিরাবো। সাউথ পয়েন্টের 2টা ট্রেনিং সেন্টার আছে, একটা সাউথ পয়েন্ট 1, 2। সো জিরাবোতে গেলেই আপনারা জিজ্ঞেস করলে রাস্তার পাশেই সাউথ পয়েন্টের যে ট্রেনিং সেন্টার, মেইন ট্রেনিং সেন্টারটা, এটা পেয়ে যাবেন। সো আমি ব্যক্তিগতভাবে সাউথ পয়েন্টে আমি আপনাদেরকে সাজেস্ট করি না, এই জন্য এটাকে আমি 4 নম্বরে রাখছি। আপনারা চাইলেই যায়া একটু ইনকোয়ারি করে দেখতে পারেন। এখন সাউথ পয়েন্টকে কেন রাখছি ভাই, কারণ ডেলকো বা ফন্ডাতে অনেকেই ভর্তি হতে পারবেন না। কারণ কি, ওইসব ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হলে আপনাকে একটা রিডিং পরীক্ষা দিতে হবে, থিওরি পরীক্ষা দিতে হবে, রিডিং পড়তে হবে ইংলিশ। সো আবার অনেকে ওইখানে অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো বাধ্যবাধকতায় অনেকেই এখানে ভর্তি হতে পারে না। আমার সাথে এরকম অনেকে যোগাযোগ করছে, ভাই ডেলকোতে গেছিলাম বা এতে গেছিলাম, ভর্তি হতে পারি নাই। সো এই জন্য আমি সাউথ পয়েন্টকে রাখছি, বা এরকম আরও 2-1টাকে রাখছি যেখানে গেলে হয়তো আপনি ভর্তি হতে পারবেন।
সো এটা একটা অল্টারনেটিভ অপশন, যেগুলো ভালো ওগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। সো আজকের 5 নাম্বার যে ট্রেনিং সেন্টার, এটা যদিও একটু বিতর্কিত, সেটা হচ্ছে যে ওয়েলটেক এবং প্রগ্রেসিভ। লাস্ট কয়েক বছরে প্রগ্রেসিভের আপনার লাইসেন্স বাতিল করছিল তাদের বিভিন্ন অনিয়মের কারণে। সো রিসেন্টলি আমি যতটুকু শুনছি যে প্রগ্রেসিভ তাদের লাইসেন্স ফিরে পাবে বা তাদের কার্যক্রম শুরু করছে, এই ধরনের কোনো কিছু। সো এর আগেও বেশ ওয়েলটেক এবং প্রগ্রেসিভ বেশ ভালো একটা ট্রেনিং সেন্টার ছিল, আগে বেশ সুনাম ছিল। সো আপনারা দেখতে পারেন দুইটা ট্রেনিং সেন্টার একই লাইসেন্সের আন্ডারে। সো আপনারা যায়া নিজে আগে পরিবেশটা বুঝেন, যায় দেখেন তাদের যেই লাইসেন্সটা তারা পাইছে কিনা এবং তাদের কার্যক্রম আগের মতো শুরু হয়েছে কিনা। সো এটার লোকেশনটা হচ্ছে টুঙ্গিবাড়ি আশুলিয়ার আপনার যে বঙ্গবন্ধু রোড। সো এখানে গেলেই আপনারা জিজ্ঞেস করেন যে প্রগ্রেসিভ বা ওয়েলটেক এদের ট্রেনিং সেন্টারটা কোথায়, পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো দেখেন, আমি যেই ট্রেনিং সেন্টারগুলোর নাম বললাম এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন। এখন এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কারো কাছে এটা ভালো লাগছে তো কারো কাছে এটা। এখন আমি যে বিবেচনাগুলো রাখছি এগুলা আমি আমার ব্যক্তিগত অনেক বিষয় বিবেচনা রাখছি। হয়তোবা সাউথ পয়েন্ট নিয়ে অনেক বিতর্ক আছে বা ওয়েলটেক প্রগ্রেসিভ নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরেও কেন রাখছি যাতে আপনারা ডেলকোতে যারা ভর্তি হতে পারবেন না, কারণ ডেলকোতে রেফারেন্স লাগে এবং ফন্ডা অনেক নিয়মকানুন আছে। যেহেতু এগুলো ভালো ট্রেনিং সেন্টার, নিয়মকানুন থাকবে, এটাই স্বাভাবিক। যেখানে যত বেশি নিয়মকানুন এটা আমাদের জন্যই ভালো, আমরা যত বেশি নিয়মকানুন মানবো এটা আমাদের ভবিষ্যতের জন্যই ভালো। সো যেহেতু অনেক নিয়মকানুন, তাই আমি সাউথ পয়েন্টের মতো ট্রেনিং সেন্টারকেও সাজেস্ট করি। দেখেন, আমি মনে করি একটা সাব সেন্টারের থেকে ভর্তি হওয়া থেকে মেইন ট্রেনিং সেন্টারগুলোতে ভর্তি হওয়া অনেক ভালো। হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে ভাই ভালো ভালো সাব সেন্টার আছে তো বাংলাদেশে। হ্যাঁ, আমি জানি ভাই, কিন্তু সেই ভালোটা আপনি একটা নতুন মানুষ কীভাবে খুঁজে বের করবে, অথবা সেই ভালোটা আমার জন্য ভালো নাও হতে পারে। ভালো সাব সেন্টারের সংখ্যা খুবই কম। তারপরে আমি মনে করি ভাই সাব সেন্টারে না যাওয়াই উচিত বর্তমান যে প্রেক্ষাপট, কারণ সাব সেন্টারে অনেক টাকা লাগে ভাই। এরকম লোক আমি দেখছি রিসেন্টলি, যারা সাব সেন্টারে গিয়েছিল ওখান থেকে বলতেছে 14 লাখ 13 লাখ লাগবে এবং একবার ফেল করলে 7 লাখ টাকা কেটে নিবে। কিন্তু ওই যে ডেলকো বা ফন্ডা বা এই ধরনের যে মেইন ট্রেনিং সেন্টারগুলো আছে তারা কিন্তু আপনার কাছে এত টাকা কাটবে না। প্রথমবার ফেল করলে তারা 1,20,000 টাকা জরিমানা করে। সো এই হচ্ছে পার্থক্য। আপনি একটা সাব সেন্টারে যাবেন যতই ভালো হোক, তারা প্রথমবার ফেল করলে আপনার কাছ থেকে 4 লাখ 5 লাখ টাকা কেটে রাখবে। সো সাব সেন্টার মেইন ট্রেনিং সেন্টারে গেলেন, ওখানে হয়তো বা আপনার কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা করবে। দেখছেন কত পার্থক্য। এবং সবচেয়ে যে বড় কথা, সাব সেন্টারগুলো অত্যাধিক ছাত্র ভর্তি করে, কিন্তু ভালো ভালো মেইন যে ট্রেনিং সেন্টারগুলো আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পজিশনে যেগুলো বললাম, এরা কখনোই সীমিত কোঠার বিপরীতে অধিক সংখ্যক ছাত্র ভর্তি করে না। সো আপনারা কথা বলে দেখতে পারেন, খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আজকের এই ভিডিওটা মূলত বেসিক্যালি যারা বর্তমানে বাংলাদেশ থেকেই স্কিল করে যেতে চাচ্ছেন, এখন আপনারা পরামর্শ চাইছেন আমার কাছে যে কোথায় স্কিল করবেন, তাদের জন্য। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে আপনি কোন ট্রেডে ভর্তি হতে পারেন বা কোন ট্রেডে পাশের হার সবচেয়ে বেশি বা 100% পাশের হার, এই ধরনের একটা ভিডিও আমি আপলোড দেওয়ার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।